হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আজকে সিনোনিম নিয়ে আলোচনা করব। তো সিনোনিম নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করব। আর এই এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিনোনিমগুলো আমরা জানব। কোন কোন এক্সামের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট হবে, ডাব্লিউবিসিএস এর জন্য হবে, সিজিএল এর মতো পরীক্ষায় ইম্পর্ট্যান্ট হবে, সিএইচএসএল এর মতো পরীক্ষায়, সিএইচএসএল, এমটিএস এর মতো পরীক্ষাগুলোতে, এছাড়াও পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে, অন্যান্য সমস্ত পরীক্ষা, যেসব পরীক্ষায় ইংলিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার মধ্যে সিনোনিমও থাকে। তো সেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিনোনিমগুলো আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো জাস্ট আমরা গল্প করতে করতে এগিয়ে যাব আর সিনোনিম শিখতে থাকবো। দেখো, বই বার করে মুখস্থ করে পড়ার মতো এনার্জি সবসময় থাকে না। তো সেই কারণেই আমার এই ছোট্ট প্রয়াস। 20টা করে কোশ্চেন থাকবে, আমরা সিনোনিম প্র্যাকটিস করব, আর এই প্র্যাকটিসের মাধ্যমে সবচেয়ে কঠিন কঠিন সিনোনিমগুলোকে আমরা আয়ত্ত করে নেব। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, হার্থ। হার্থের সিনোনিম কি হবে? দেখো, হার্থ কথাটার অর্থ কি? হার্থ কথার অর্থ হচ্ছে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড। এখন তোমাকে বার করতে হবে যে অগ্নিকুণ্ডের সমার্থক শব্দ কোনটা হতে পারে। প্রথমে আছে ফায়ার সাইট, ট্যাসিট, স্ট্রং, তারপরে আছে মান্ডেন। দেখো, মনে মনে যে কোনো একটা ভেবে নাও, কোনটা করেছ? দেখো, যদি মান্ডেন করে থাকো, মান্ডেন, তাহলে কিন্তু হবে না। মান্ডেন কথাটার অর্থ হচ্ছে সাধারণ। ঠিক আছে, তাহলে অপশন সি কে কে করেছো? অপশন সি যদি কেউ করেছো, হবে না। শক্তিশালী, শক্তিশালী হয়েছে। নেক্সট আছে ট্যাসিট। ট্যাসিট কথাটার অর্থ কি? মৌন। এটাও যদি কেউ করে থাকো, হবে না। এরপর আছে কি? ফায়ার সাইট। ফায়ার সাইট মানে অগ্নিকুণ্ড, তাহলে হার্থ তার সমার্থক শব্দ হবে ফায়ার সাইট। হার্থ, ফায়ার সাইট, হার্থ, ফায়ার সাইট। বোঝা গেল? তাহলে আমরা করছি সিনোনিম। নেক্সট কোশ্চেন আছে গাউডি। গাউডি কথার অর্থ কি? গাউডি কথার অর্থ হচ্ছে চাকচিক্যময়, জাঁকজমকপূর্ণ, চটকদার। জাঁক জমক পূর্ণ, চটকদার, চাকচিক্যময়। বুঝতে পারলে? জাঁক জমকপূর্ণ কোনটা? গাউডি। এখন তোমাকে বলতে হবে যে গাউডির সমার্থক শব্দ বা সিনোনিম কি হবে। মনে মনে যে কোনো একটা ভেবে নাও, কোনটা? ফ্রিস্ক না কনফিউজ না ফ্ল্যাশি, কোনটা? ভায়োলেন্ট, কোনটা ভেবেছো? ভায়োলেন্ট তো? ভায়োলেন্ট হবে না। ভায়োলেন্ট কথাটার মানে কি? হিংস্র। নেক্সট, কনফিউজ ভেবেছো নাকি? কনফিউজ মানে গুলাইয়া ফেলা, হবে না। ফ্রিস্ক মানে ঝগড়া করা, হবে না। ফ্রিস্ক মানে কি? ঝগড়া। আর ফ্ল্যাশি মানে চটকদার, তাহলে সঠিক উত্তর হবে ফ্ল্যাশি। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাবেট। অ্যাবেট কথাটার অর্থ কি? অ্যাবেট কথাটার অর্থ হচ্ছে সমাপ্ত করা। আর একটা হয়, সেটা হচ্ছে কম করা। তাহলে এখন এর সমার্থক শব্দ বার করো। এক্সটেন্ড। এক্সটেন্ড মানে বিস্তার করা, এটা হবে না। কিডন্যাপ মানে অপহরণ করা, হবে না। রিডিম করেছো কি? মুক্ত করা, হবে না। সঠিক উত্তর হবে রিডিউস, কম করা। তাহলে অ্যাবেটের দুটো মানে হয়, একটা সমাপ্ত করা হয় আর একটা কম করা হয়। তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে কম করা, মানে রিডিউস মানে কম করা। দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাবডিকেট। অ্যাবডিকেট কথাটার অর্থ কি? অ্যাবডিকেট কথার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। পরিত্যাগ করা বা ত্যাগ করা। তাহলে এনলার্জ মানে কি? না বড় করা। তাহলে এনলার্জ কি হবে? হবে না। সাকসেসফুল কথার অর্থ কি? সফল, হবে? হবে না। অবনক্সিয়াস কথাটার অর্থ কি? অপ্রিয়। অবনক্সিয়াস কথাটার অর্থ কি? অপ্রিয়। এটা কি হবে? হবে না। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, তাহলে এটাই হবে সঠিক উত্তর। অ্যাবডাক্ট কথাটার অর্থ কি? অ্যাবডাক্ট, অ্যাবডাক্ট মানে হচ্ছে অপহরণ, চুরি, অপহরণ করা, অ্যাবডাক্ট। ক্রিয়েট মানে সৃষ্টি করা, হবে না। রিনাউন্স মানে ত্যাগ করা, হবে না। ডুয়েল মানে বাস করা, হবে না। কিডন্যাপ মানে অপহরণ করা, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি।
নেক্সট কোশ্চেন, অ্যাবারেশন। অ্যাবারেশন কথাটার অর্থ কি? না বিপদ গমন। অ্যাবারেশনের অর্থ কি? বিপদ গমন। তাহলে বিপদ গমন তার সমার্থক শব্দ কি হবে? ফ্লোরিশ, বিকশিত হওয়া? না। এন্ড মানে সমাপ্ত হওয়া বা শেষ হয়ে যাওয়া? না। অ্যাডমিরেবল কথাটার অর্থ হচ্ছে প্রশংসনীয়। এটা কি হবে? এটাও হবে না, প্রশংসনীয় হবে না। তাহলে বাকি থাকলো ডিভিয়েশন। ডিভিয়েশন মানে বিপদ গমন, এটাই হবে তাহলে তার সমার্থক শব্দ। নেক্সট আছে কি? অ্যাবেন্স। অ্যাবেন্স কথাটার অর্থ কি? স্থগিতাবস্থা। স্থগিতাবস্থা, এটা হচ্ছে অ্যাবেন্স। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়েশন মানে কি? চালিয়ে যাওয়া? হবে? হবে না। ইনঅ্যাক্টিভিটি মানে কি? নিষ্ক্রিয়তা। স্থগিতাবস্থা মানে বন্ধ রাখা, নিষ্ক্রিয়তা হতে পারে। সাসপেনশন মানে কি? না নিলম্বন করা, কোনো কিছু নিলম্বন করা, তাহলে এটাও হতে পারে। টেম্পোরারি কথাটার মানে অস্থায়ী, এটাও হতে পারে। অর্থাৎ অ্যাবেয়ান্সে সমার্থক শব্দ তিনটে হবে: ইনঅ্যাক্টিভিটি, সাসপেনশন, টেম্পোরারি। নেক্সট আছে অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট কথাটার অর্থ কি? আকস্মিক বা হঠাৎ। হঠাৎ। গ্র্যাজুয়াল মানে ধীরে ধীরে, হবে না। সাডেন মানে হঠাৎ, তাহলে এটাই হবে। ইনকমপ্লিট কথাটার মানে কি? অসম্পূর্ণ, হবে না। ইজেক্ট মানে কি? বার করা। কম্পিউটার থেকে চিপটা তুমি কি করলে? ইজেক্ট করে দিলে, মানে বার করে দিলে। নেক্সট অ্যাবসলিউট। অ্যাবসলিউট কথাটার অর্থ কি? পূর্ণ, বা বলতে পারো পরম। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ, হতে পারে। ডেফিনাইটলি নিশ্চিতভাবে, হতে পারে। লিমিটেড মানে সীমিত, হবে না, তার উল্টো হয়ে গেল। ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ, এটাও তার অপোজিট হয়ে গেল, হবে না। তাহলে এই দুটো হবে তার সমার্থক শব্দ। নেক্সট, এরপরে আছে কি? অ্যাবজলভ। অ্যাবজলভ কথাটার অর্থ কি? বিচারে নির্দোষ ঘোষণা করা, মানে কাউকে দোষ থেকে মুক্ত করা। তাহলে বিচারে কি করা? না নির্দোষ ঘোষণা করা। নির্দোষ ঘোষণা করা। তাহলে ব্লেম মানে কি? ব্লেম মানে দোষারোপ করা, তাহলে তো এটা তো আর উল্টো হয়ে গেল। নির্দোষ ঘোষণা করা মানে দোষ থেকে মুক্ত করা। অ্যাকুইট মানে হচ্ছে খালাস করা, মানে দোষ মুক্ত করা। পার্ডন মানে কি? না হচ্ছে ক্ষমা করা। তাহলে এই দুটো হচ্ছে তার সিনোনিম। অ্যাকিউজ কথাটার অর্থ হচ্ছে দোষারোপ করা বা অভিযুক্ত করা। না, এগুলো তার অপোজিট, বিপরীত শব্দ। অপোজিট কোনটা? ব্লেম। অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, এটাও তার অপোজিট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে অ্যাকুইট হবে, পার্ডন হবে, এগুলো তার সিনোনিম। নেক্সট অ্যাবসার্ড। অ্যাবসার্ড কথাটার অর্থ কি? অদ্ভুত বা অলৌকিক। অলৌকিক, তাই তো? তাহলে অলৌকিক কোনটা হবে? রিডিকুলাস। রিডিকুলাস মানে অদ্ভুত বা অলৌকিক হবে। রেশনাল মানে যুক্তিযুক্ত, হবে না। কপিয়াস কথাটার অর্থ কি? না প্রচুর। নতুন একটা শব্দ পেলাম, কপিয়াস, এটা হচ্ছে প্রচুর, এটাও হবে না। মিগার মানে কি? অল্প বোঝায়। মিগার মানে অল্প, এটাও হবে না। তাহলে অ্যাবসার্ড মানে হবে কি? রিডিকুলাস বা রিডিকিউলাস। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্সের সমার্থক কি হবে? অ্যাবান্ডেন্স কথাটার অর্থ কি? না প্রাচুর্য। অ্যাবান্ডেন্স কথাটার অর্থ কি? প্রাচুর্য, কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা। স্ক্যান্টি মানে অভাব, হবে না। শর্টেজ মানে অভাব। স্কারসিটি মানে অভাব, হবে না। প্লেথোরা মানে প্রচুর পরিমাণকে বোঝায় বা সমৃদ্ধিকে বোঝায়, সেই কারণে প্লেথোরা কি হবে? তার সিনোনিম। নেক্সট আছে অ্যাবিউজ। অ্যাবিউজ কথাটার অর্থ দুটো হয়, একটা আছে অপব্যবহার, কোনো কিছুর সঠিক ব্যবহার না করা, খারাপ ব্যবহার। আর একটা আছে গালাগালি। গালাগালি, অ্যাবিউজ। ঠিক আছে। স্কর্ন কথাটার অর্থ কি? তিরস্কার করা। তাহলে যে স্কর্ন মানে তিরস্কার, তাহলে এটাই হবে তার সিনোনিম। কনসেন্ট মানে সম্মতি, এটা কোনোভাবে হবে না। শোক মানে তো ভিজেকে বোঝাচ্ছে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, এগুলো কোনোটাই হবে না। তাহলে সঠিক উত্তর হবে স্কর্ন। কার? অ্যাবিউজে। কেন কি? স্কর্ন মানে কি? না তিরস্কার। স্কর্ন কথাটার মানে কি? তিরস্কার। তাহলে কোন মানেটা হলো এখানে?
গালাগালি, তাহলে গালাগালির সঙ্গে মিলে গেল। তাহলে অ্যাবিউজ, গালাগালি, তিরস্কার, স্কর্ন, তিরস্কার। অ্যাবিউজ মানে অপব্যবহার হয়, এখানে তো অপব্যবহার কোনো গল্প নেই, তাহলে অ্যাবিউজের এখানে সিনোনিম কি হবে? স্কর্ন। অ্যাকোলেট, অ্যাকোলেট কথাটার অর্থ কি? অ্যাকোলেট কথাটার অর্থ হচ্ছে প্রশংসা বা বলতে পারো সম্মান, ঠিক আছে? প্রশংসা বা সম্মান বোঝাচ্ছে। ফেল মানে ব্যর্থ, হবে না। প্রেইজ মানে প্রশংসা করা, প্রশংসা হবে। রিয়েলিস্টিক হবে না, স্ক্যান্টও হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রেইজ মানে প্রশংসা। অ্যাকমপ্লিশ কথাটার অর্থ কি? না সফল হওয়া। অ্যাকমপ্লিশ মানে কি? সফল হওয়া, ঠিক আছে? তো সফল হওয়ার সঙ্গে স্ক্যাটার কি যাবে? স্ক্যাটার মানে তো ছড়ানো ছেটানো, ছড়িয়ে ছিটিয়ে থাকা, স্ক্যাটার হবে না। কারেক্ট মানে সঠিক, হবে না। আনইউজুয়াল মানে অস্বাভাবিক, হবে না। অ্যাচিভ মানে কোনো কিছু গেইন করা মানে সফল হওয়া, তাহলে এটাই হবে সঠিক উত্তর কার? অ্যাকমপ্লিশের। অ্যাবজিওর কথাটার অর্থ কি? অ্যাবজিওর, দেখো অ্যাবজিওর কথাটার অর্থ হচ্ছে ত্যাগ করা। অ্যাবজিওর কথাটার অর্থ কি? ত্যাগ করা। রিনাউন্স মানে কি? ত্যাগ করা, তাহলে তার সিনোনিম কি হবে? রিনাউন্স। এক্সট্যান্ড, এক্সপ্যান্ড, রিডিম এগুলো কোনোটাই হবে না। এরপরে আছে কি? অ্যাবোমিনেবল। অ্যাবোমিনেবল কথাটার মানে কি? জঘন্য। জঘন্য মানে কি? এন্ড হবে, এন্ড মানে তো সমাপ্তি, হবে না। সাকসেসফুল, সফল। ইনএফেক্টিভ, ইনএফেক্টিভ কথাটার অর্থ কি? না নিষ্ক্রিয় বা ফলপ্রসূ নয় এমন, হবে না। অবনক্সিয়াস কথাটার অর্থ কি? অবনক্সিয়াস কথাটা হচ্ছে অপ্রিয়, অপ্রিয় বা আপত্তিকর, তাহলে এটাই হবে তার সঠিক সিনোনিম, অবনক্সিয়াস। তাহলে অ্যাবোমিনেবল, তাহলে কথাটা আছে অ্যাবোমিনেবল, তার সমার্থক শব্দ কি হবে? অবনক্সিয়াস। অ্যাবোমিনেবল মানে জঘন্য, অবনক্সিয়াস মানে আপত্তিকর বা অপ্রিয়, মানে জঘন্য বলতে পারি। অ্যাবট, অ্যাবটের দুটো মিনিং হয়, একটা হচ্ছে বন্ধ করা, আর একটা হচ্ছে গর্ভপাত করা, ঠিক আছে? মানে গর্ভের মধ্যে থাকা যে সন্তান তাকে মেরে ফেলা, সেটা হচ্ছে অ্যাবট। আর একটা হয় বন্ধ করা। এন্ড মানে বন্ধ করা, এটা হতে পারে। কমেন্স মানে ঘটা, সংগঠিত, হবে না। তারপরে এনলার্জ মানে কি? এনলার্জ মানে হচ্ছে বড় করা, হবে না। এলংগেট কথাটার অর্থ কি? লম্বা করা, হবে না। তাহলে সঠিক উত্তর হবে এন্ড। নেক্সট কোশ্চেন কি আছে? অ্যাব্রিজ। অ্যাব্রিজ কথাটার অর্থ কি? অ্যাব্রিজ কথাটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, ঠিক আছে? তো স্ট্রেচ মানে কি? বাড়ানো, বিস্তার করা, তার উল্টো হয়ে গেল। এলংগেট মানে লম্বা করা, উল্টো হয়ে গেল। এনলার্জ মানে বড় করা, উল্টো হয়ে গেল। শর্টেন মানে সংক্ষিপ্ত, তাহলে অ্যাব্রিজ তার সিনোনিম শর্টেন। অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট করা মানে হচ্ছে রদ করা বা বন্ধ করা, আবার খারিজ করা হয়, বাতিল করা হয়, ঠিক আছে? রিপেল মানে বাতিল করা। অ্যাবলিশ মানে বন্ধ করা। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, হবে না। নান অব দি অ্যাবাভ এর মধ্যে কেউ হবে না বলেছে, হবে না। এ বি এই দুটোই হবে অ্যান্সার। তাহলে 20টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সিনোনিম, সবচেয়ে কঠিন কঠিন সিনোনিম, এরপরে ডাব্লিউবিসিএসে অন্যান্য এক্সামগুলোতে এলে আশা করি ভুল হবে না। যদি ভুলে যাও তাহলে আবার রিভিশন করো। তো এভাবে আমরা পুরো সিনোনিম শেষ করব। লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।